ছায়া মন্ত্রিসভা গঠন করেছে বিরোধী দল জামাত ইসলামী। জাতীয় সংসদের এলডি হলে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সাংবিধানিক মর্যাদা না থাকলেও বিশ্বে এর নজির আছে। হুঁশিয়ারি দেন, কাঙ্ক্ষিত সংস্কার না হলে আরেকটা গণ অভ্যুত্থানের। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সীমাহীন দুর্নীতি। সরকারি দলের প্রতিটি মন্ত্রণালয় কিংবা মন্ত্রীর বিপরীতে কাজ করবেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যারা পর্যবেক্ষণ করে ওই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করবেন বিকল্প নীতি। এমন ধারণাই ছায়া মন্ত্রিসভা, যা মূলত যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় প্রচলিত। তখন জনদাবির কারণে ফেব্রুয়ারিতে বাংলাদেশেও এমন ধারণা দেয় বিরোধী দল। অবশেষে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন, তবে বিস্তারিত উপযুক্ত সময় জানানো হবে। আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেন। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুরের মন্তব্য, স্বৈরাচারী পদ্ধতি এখনো রয়ে গেছে, তাই সামনে হতে পারে আরেকটা বিপ্লব। এ সময় বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতেই হবে। গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। আমার প্রজেক্ট আমি বাস্তবায়ন করবো, আরেকজন কেন এখানে নাকুশ হবে? আমরা কি কারো প্রজেক্ট বাস্তবায়ন হলে আমরা নাকুশ হই? সক্ষমতার ঘাটতি এবং দুর্নীতি চলতি বছরের বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। সুবিধা না দিয়ে, কোনো শর্ত না দিয়ে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।